ফুটবল বিশ্বে যেন এক নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি আগামী সপ্তাহে ক্লাব ছাড়ছেন এবং শোনা যায় কার্লো আনচেলত্তি এক কিংবদন্তি কোচ, যিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসে 2 দফায় মাদ্রিদ ট্রফি, দ্বিতীয় মেয়াদে ফিরে খেলোয়াড়দের মধ্যে ছিল শৃঙ্খলা, ভারসাম্য এবং আক্রমণাত্মক ফুটবলের সংমিশ্রণ। কোপা আমেরিকা সামনে রেখে ব্রাজিল ফুটবলের কনফেডারেশন একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত কোচ খুঁজছেন। তাদের প্রথম পছন্দ ছিল কার্লো আনচেলত্তি। কিন্তু কেন? তার ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য, খেলোয়াড়দের ব্যবস্থাপনায় দক্ষতা এবং সর্বোপরি আন্তর্জাতিক মানসিকতা। ব্রাজিল, যাদের কোচিং সাধারণত স্থায়ীদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা এবার চোখ রেখেছে এক ইউরোপিয়ান কোচের দিকে। ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে শুরু করে ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড়রাও এই সিদ্ধান্তে খুশি। রিয়াল মাদ্রিদে তার মেয়াদ শেষের পথে। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নতুন কোচের কথা ভাবছেন। আনচেলত্তি নিজেও চাচ্ছেন একটি নতুন চ্যালেঞ্জ নিতে এবং জাতীয় দলের কোচিং, তা আবার ব্রাজিলের মতো দলের। এটা এক স্বপ্ন পূরণের মতো। নতুন প্রতিভা ঘাটতি নেই, ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, ব্রুনো গিমারেস, মিলিতাও। তবে দরকার অভিজ্ঞ নেতৃত্বের। আনচেলত্তি ঠিক সেখানেই ফিট করেন। তার অধীনে ব্রাজিল আরও কৌশলগত, ভারসাম্যপূর্ণ ও ধারাবাহিক হয়ে উঠতে পারে। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়লে সেটা এক নতুন যুগের অবসান হবে। তবে ব্রাজিলের কোচ হিসাবে তার যাত্রা ফুটবল বিশ্বে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এই সিদ্ধান্ত শুধু এক কোচ বদলের ঘটনা নয়, বরং এটি ফুটবলের কৌশলগত দিক পাল্টে দিতে পারে। শেষ কথায় বলতে হয়, রিয়াল হারাচ্ছেন এক কিংবদন্তিকে আর ব্রাজিল পাচ্ছে এক শ্রেষ্ঠ নেতাকে।